যেহেতু আমের সিজন, আম ছাড়া কি হয়, আর টক ঝাল মিষ্টি এই আমের ভর্তাটা তো না খেলেই নয়। সব সময় আমি এই কাঁচা আমটা এভাবেই খাই। নর্মালি আমি কাঁচা মরিচ দিয়ে খাই, বাট আজকে ওর বাবা বলতেছে শুকনো মরিচ দিয়ে করতে, তা শুকনো মরিচ দিয়ে আমি আম ভর্তাটা খাবো। এবং এই মেশিনের সাহায্যে, যেটা অনেক মিহিভাবে কুচি কুচি করে, আমার কাছে খুব ভালো লাগে যে স্টেনার মেশিনটা। তো এটা দিয়ে জাস্ট আমি এখানে করব, এবং এটা যে রসটা খেতে জাস্ট অস্থির লাগে। আর সাথে দেব চিনি। এটাতে আপনারা গুঁড়ামরিচ অ্যাড করতে পারেন, গুঁড়ামরিচ দিলে এটার স্বাদ অন্যরকম, আবার শুকনো মরিচ দিলে এটার স্বাদ অন্যরকম, আবার কাঁচা মরিচের স্বাদও কিন্তু অন্যরকম। সো আমি সবসময় প্রেফার করি কাঁচা মরিচ দিয়ে খেতে, কাঁচা মরিচ দিয়ে খেতে খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। আপনারা ট্রাই করতে পারেন এভাবে, খারাপ না। আর এই প্রচণ্ড গরমে কিন্তু এভাবে আপনি কাঁচা আম দিয়ে শরবত খেতে পারেন। তো কাঁচা আমের শরবতের রেসিপিটা ইনশাল্লাহ আমি দেবো একদিন। তো এই যে এভাবে চারদিকে ছড়িয়ে গেছে, এভাবে আমি এই যে এটা জাস্ট কুচি কুচি করে গ্রেট করে দেন আমি একটু শুকনো মরিচ এবং এটা চিনি লবণ অ্যাড করে জাস্ট একটু কচলিয়ে, মানে কীভাবে কচলাই সেটা দেখবেন, মানে এইভাবে কচলিয়ে জাস্ট ভর্তাই বানিয়ে পড়বো, যেটা একটা ভর্তা বলে। অনেক করে মাখিয়ে এখন আমি ভয়েস দিচ্ছি, আবার জিভে জল এসে পড়তেছে, মানে পানি এসে পড়তেছে, মনে হচ্ছে যে আবার কটি খাই। তো এই যে এভাবে করে জাস্ট আমি ভর্তাটা বানিয়েছিলাম। আপনারা সবাই এইভাবে করে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।